2025 শেষ হতেই চলেছে। মাত্র 90 দিন পরেই বছর শেষ। এই যে 90টি দিন, মিথুন রাশি আপনাদের জীবনে আপনারা কি কি দেখবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতে জানাতে এসেছি। তবে তার আগে দেখুন, মিথুন রাশির দর্শক বন্ধু তো কোটি কোটি রয়েছেন, বা কোটি কোটি মানুষ রয়েছেন যারা মিথুন রাশি, এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা মানুষ, তাদের নিজস্ব পার্সোনাল কুণ্ডলীও কিন্তু রয়েছে। এবার এই যে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা কুণ্ডলী, এর কারণ কি? এর কারণ প্রত্যেকের জীবনের যে গল্প লেখা সেটি কিন্তু পুরো আলাদা। আমি যে সংক্রান্ত কথা আপনাদেরকে জানাই সেটি হলো গোচর। গ্রহরা গোচরে যে পরিস্থিতিতে দাঁড়ায় সেই পরিস্থিতি অনুযায়ী একটি রাশি ভিত্তিক আলোচনা থাকে। এবার প্রত্যেকের নিজস্ব কুণ্ডলিতে গ্রহ যে পজিশনে বসে রয়েছে সেই পজিশন অনুযায়ী তাদের জীবনের গতি প্রকৃতি কিন্তু এগোয়। তার জন্য নিজের কুষ্টিটিকে আগে আপনারা প্রাধান্য দিন। সেখানে যদি কোনো রকমের কোনো অসুবিধা থাকে তাহলে আপনাদের জীবনে অসুবিধায় আপনারা পড়তে পারেন। সেখানে যদি সমস্ত দিক দিয়ে ভালো থাকে সেই ক্ষেত্রে আপনাদের জীবন অনেকখানি বেটার থাকে। তাহলে প্রবলেমটি যেখানে রয়েছে সেখানটিকে আগে আপনারা সমাধান করুন। এবার আমরা মূল আলোচনায় আসব যে 2025-এর লাস্টের যে 90টি দিন, সেই 90টি দিন মিথুন রাশি আপনাদের জীবনে আপনারা কি কি করতে দেখবেন। 24শে অক্টোবর পর্যন্ত প্রেম, সম্পর্ক, পড়াশোনা সমস্ত দিক দিয়ে শুভ দেখা যাচ্ছে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই তা নিতে পারেন। কোনো নতুন কোচিং এ যদি আপনারা ভর্তি হতে চান, কোথাও যদি অ্যাডমিশন নিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বন্ডিং আপনাদের কিন্তু দারুণ থাকবে। কিন্তু 24শে অক্টোবরের পরে থেকে 22শে নভেম্বর পর্যন্ত খেয়াল রাখতে হবে নিজেদের শরীরের দিকে। এই সময় হুটহাট করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর আসতে দেখা যাবে। খাবার দাবার বুঝে খান, না হলে পেটের প্রবলেম কিন্তু হতে পারে। তার সাথে ইনফেকশন, অ্যালার্জি, স্কিনে কোনো রকমের ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 22শে নভেম্বরের পরে অবশ্য আস্তে আস্তে শারীরিক অবস্থান কিন্তু ঠিক হওয়া শুরু করে দেবে। 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত এই সময়টি কেবল এই 90 দিনের মধ্যেই নয়, গোটা বছরের মধ্যেই এই সময়টি সবচেয়ে বেশি শুভ মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য। আবার এই সময় আপনার জীবনে কেউ প্রেম হয়েও কিন্তু আসতে পারে, বা কারোর সাথে দারুণ বন্ধুত্ব আপনার হয়ে যেতে পারে। তার সাথে যারা সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন, আপনাদের জন্য এই সময়টি কিন্তু সবচেয়ে যোগকারক সময় দেখা যাচ্ছে। 9 অক্টোবরের আগে ছোটখাটো ট্রাভেলিং আপনাদের কিন্তু হতেই পারে। 26শে নভেম্বর পর্যন্ত আপনারা কোনো দামি বস্তু ঘরে কিনে আনতেই পারেন। গৃহের পরিবেশও সেই সময় কিন্তু দারুণ দেখা যাচ্ছে। আবার যদি আপনার ইচ্ছায় থাকে গাড়ি আপনি কিনবেন, ঠিক ওই সময় সেটি আপনারা কিন্তু কিনে আনতে পারেন। 19শে অক্টোবরের মধ্যে বিবাহ হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। তার সাথে কোনো বিবাহের ক্ষেত্রে পাকা কথা, পাকা দেখা হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। 19শে অক্টোবরের পরে পরিবারের মধ্যে কোনো অসন্তোষ, সে জায়গা যদি আগে থেকে থাকে সেটি কিন্তু মিটবে। নতুন কোনো কুটুম্ব এই সময় আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। দেখুন, 3রা ডিসেম্বর আর এই সম্ভাবনাটি রয়েছে 3রা ডিসেম্বরের মধ্যে বিবাহ হতে পারে, নতুন কুটুম্বের সাথে আপনাদের একসাথে সম্পর্ক হতে পারে। 3রা ডিসেম্বরের মধ্যে কিন্তু এর সম্ভাবনা দেখা যাচ্ছে। 19শে অক্টোবরের পরে কাজের জায়গায় প্রচুর উন্নতি হবে, তার সাথে কর্মে পরিবর্তনও কিন্তু আসবে। যারা কাউন্সিলিং এর কাজ করেন, যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, যারা টিচারশিপের সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং এর সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেকের কাজের জায়গায় খুব ভালো উন্নতি কিন্তু আসবে। ভালো ভালো অপরচুনিটি আপনারা কিন্তু কাজের জায়গায় পাবেন।
চাকরি হবার সম্ভাবনাও কিন্তু খুব বাড়তে দেখা যাবে। দেখুন, কাজের জায়গায় যদি কোনো পরিবর্তন আপনারা আনতে চান, এরকম যদি হয়, সেটি 19শে অক্টোবর থেকে 23শে ডিসেম্বরের মধ্যেই আপনারা আনুন, কারণ সেই সময় সুযোগ কিন্তু আপনাদের হাতে আসবে। 28শে নভেম্বর পর্যন্ত আপনাদের কাজের মধ্যে আপনাদেরকে বেশ অলসতাও আনতে কিন্তু দেখা যাবে, বা পরিবেশ আশেপাশের সেই কারণেও আপনাদের মধ্যে কিন্তু অলসতা ভিড় করতে দেখা যাবে। তবুও বলবো, দায়িত্ব আপনাদের উপরে খুব চাপবে এবং সেই দায়িত্বগুলো আপনারা পালনও করবেন। নিজেদেরকে আপনারা এত কিছুর মধ্যেও আস্তে আস্তে কিন্তু তৈরি করেই চলছে। 28শে নভেম্বরের পর আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু দারুণ বাড়তে দেখা যাবে। যারা বিদেশে রয়েছেন, যারা সেখানেই ভালো জবের অপেক্ষা করছেন, আপনাদের জন্য দারুণ খবর। সেই সময় গিয়ে আপনারা কিন্তু সবচেয়ে বড় বড় অপরচুনিটি গুলো পাবেন। আপনাদের মাতার স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের কারো চিন্তা থেকে থাকে, সেটি এবার এসে মিটবে। তবে যারা মেশিন নিয়ে বিজনেস করেন বা লোহা, পেট্রোল, গ্যাস নিয়ে বিজনেস করেন, তাদের তো বটেই। তাছাড়া অন্যান্য যারা যে কোনো বিজনেস করেন, যারা মিথুন রাশির বিজনেসম্যান রয়েছেন, আপনাদেরকে বলবো সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করুন, না হলে আপনার সিদ্ধান্তই আপনাকে ডুবিয়ে দিতে পারে। তবে মিথুন রাশির প্রতিটি ব্যক্তি একটি কথা আপনারা কিন্তু মাথায় রাখুন, কাজ আসবে, কাজ করবেনও, কিন্তু কাজের প্রথমেই আপনারা কিন্তু বাধা আসতে দেখবেন, কিন্তু এই বাধাটি আলটিমেটলি আপনারা কাটিয়েই উঠবেন। কিন্তু ফার্স্টে আপনাদেরকে বাধার সম্মুখীন কিন্তু হতেই হচ্ছে এবং সেটি কিন্তু সামনেও হবে। তবে আপনারা অনেকটা প্র্যাকটিক্যাল হয়ে যাবেন, আর এটি আপনাদের পক্ষে কিন্তু বেশ শুভ। আপনারা যতটা প্র্যাকটিক্যাল হয়ে থাকবেন কাজের ক্ষেত্রে, তত আপনাদের জন্য মঙ্গল। 26শে নভেম্বরের পরে খরচের মাত্রা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। তবে এর সাথে এও বলে রাখবো যে 19শে অক্টোবর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে আপনাদের অর্থ কিন্তু বেশ জমবে। অর্থ এই সময় হঠাৎ করে কোথা থেকে প্রাপ্তি আপনারা করতেই পারেন। যারা রিসার্চ করছেন তাদের জন্য এই সময়টি সবচেয়ে শুভ। এমনকি যারা জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, কোন গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু পারফেক্ট টাইম। প্রত্যেকটি মিথুন রাশির ব্যক্তি আপনারা এই 90টি দিনের জন্য লক্ষ্মী গণেশজির আরাধনা তো করবেনই, তার সাথে হনুমান চালিসা অবশ্যই আপনারা পাঠ করুন। এই 90টি দিন আপনাদের জন্য কিন্তু মঙ্গলকরই থাকবে। নমস্কার।